এখন একটি ইসলামিক পরিবার আমরা কিভাবে গড়ে তুলব? যখন আমরা পরিবারের গুরুত্ব বুঝলাম, তখন এটা আমাদের নিকটে স্পষ্ট হওয়া উচিত যে একটা ইসলামিক পরিবার আমরা কিভাবে গড়ে তুলব। আজকে যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে সালাত আদায় করতে এসেছে, এরাই 15-20 বছর পর এই পৃথিবী আবাদ করবে, এই বাংলাদেশ আবাদ করবে। এই ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে সৎ করে গড়ে তোলা যায়, আল জিল সালেহ, একটা সৎ প্রজন্ম কিভাবে জাতিকে উপহার দেওয়া যায়, এটাই একটি পরিবারের উদ্দেশ্য, সবচেয়ে বড় উদ্দেশ্য। পিতামাতা শুধু নামকাওয়াস্তে পিতামাতা নয়, বরং পিতার দায়িত্ব আছে, মায়ের দায়িত্ব আছে, এবং পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমি বহু বক্তব্যে বলেছি যে পারমাণবিক বম তৈরি করাও এত কঠিন নয়, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়াও এত কঠিন নয়, একটা সৎ সন্তান জাতিকে উপহার দেওয়া, একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দেওয়া একজন পিতামাতার জন্য যত কঠিন, এটা অনেক কঠিন দায়িত্ব। এই দায়িত্বের ভয়াবহতা, এই দায়িত্বের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, একটি পরিবারের শুরু হয় বিবাহের মাধ্যমে। আজকের সমাজে বিবাহ হয়ে গেছে কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। আল্লাহ রাসূলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসূলের বহু সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেনই না। আল্লাহ রাসূল গায়ে হলুদ দেখে বলতেছেন, কি খবর আব্দুর রহমান, তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল, আমি বিবাহ করেছি। তো বলে, মাশাআল্লাহ, বিবাহ করেছো তো কেমন বয়সের মেয়েকে বিবাহ করেছো? কিশোরী যুবতী না প্রৌঢ়া বয়সের মেয়েকে বিবাহ করেছো? তো আল্লাহ রাসূলের এত বড় সাহাবী, তিনি বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেনই না। একজন মেয়ে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই, সরাসরি। তখন আল্লাহ রাসূল মুখটা সরিয়ে নিলেন, সরিয়ে নিয়ে পাশে একজন সাহাবী ছিল, তাকে বললেন, তুমি কি তাকে বিবাহ করতে চাও? সাহাবী বলল, হ্যাঁ, বিবাহ করতে চাই। কি আছে? খুঁজে দেখা গেল তার কাছে কিছুই নাই। ওখানেই ওই বৈঠকেই কোরআনের বিনিময়ে তার বিবাহ পড়িয়ে দিলেন। এত সহজ বিবাহ। আজকে আমাদের সমাজে হিন্দুয়ানি প্রথার কারণে বিবাহ কঠিন হয়ে গেছে। মুসলমান সমাজে দেখবেন কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তাহলে মুসলমান সমাজে এটা ক্রেডিট মনে করা হয় যে ওই মেয়ে আর একটা বিবাহ না করে তার আগের স্বামীর সন্তান সন্ততির সাথে বাকি জীবন পার করে দিবে। এটাই যেন ইসলামী সমাজে মান সম্মান বজায় রাখার মাধ্যম, অথচ এটা চরম ন্যাক্কারজনক ঘৃণ্য হিন্দুয়ানি প্রথা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, যিনি বিধবা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, যিনি বিধবা। সুতরাং আমাদের সমাজে এই যে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, এই বিবাহকে কঠিন করা হয়েছে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে। যাবতীয় অপসংস্কৃতি, কুসংস্কার, যেগুলো সবই 100% হিন্দু সংস্কৃতি থেকে এসেছে, হিন্দি মুভিগুলো থেকে এসেছে, হিন্দি সিনেমাগুলো থেকে এসেছে, এবং হিন্দি সিরিয়ালগুলো থেকে এসেছে। সব আনুষ্ঠানিকতা, এই সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। বিবাহকে সহজ এবং হালকা করতে হবে, এটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, বিবাহ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাআ। সাধারণত মানুষ মেয়ে বিবাহ করে 4টি জিনিস দেখে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দীন। তোমরা সাধারণত মেয়েদেরকে বিবাহ করে থাকো তাদের টাকা পয়সা, তাদের ধন দৌলত, তাদের বংশমর্যাদা, তাদের সৌন্দর্য, তাদের দীনদারিতা দেখে। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমরা যদি এমন কোনো মেয়ে না পাও, যে মেয়ের ধন দৌলত আছে, যে মেয়ের সৌন্দর্য আছে, যে মেয়ের বংশমর্যাদা আছে, তো কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই যেন তুমি যে মেয়েকে বিবাহ করতেছো তার মধ্যে দীনদারিতা থাকে। কেননা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি ভালো না হয়, তাহলে আপনি পরিবারকে কন্ট্রোল করতে পারবেন না, আদর্শ ইসলামিক পরিবার বানাতে পারবেন না। এই জন্য স্ত্রী বাছায় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনি মনে করতেছেন যে আপনার সাথে প্রেম করে, সে তো সালাতও আদায় করে, বোরখাও পরে, তাহলে সে ইসলামী, তাহলে সে পরহেজগার। এটা মিথ্যা কথা, এটা নিজেকে ধোঁকা দেওয়া,
এটা নিজেকে ধোঁকা দেওয়া। আমার এক বন্ধু, সে মাঝে মধ্যে, তার সাথে আমার যখন গল্প হতো মদিনায়, তো তাকে আমি একদিন জিজ্ঞেস করতেছি যে তোমাদের এলাকায়, তোমাদের দেশে, সে ক্যামেরুন, তার বাড়ি হচ্ছে ক্যামেরুন আর দক্ষিণ আফ্রিকার দেশ, যে তোমাদের দেশে প্রেম প্রীতির সম্পর্ক আছে না নাই ছেলে মেয়েদের মধ্যে? তো আমার এই কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আমি তাকে বলতেছি, ভাই রাগান্বিত হওয়ার কি কারণ? তখন সে বলতেছে যে তুমি ইসলামের অপমান করেছো। বললাম, কিভাবে আমি ইসলামের অপমান করলাম? কি এমন অপরাধ করলাম যে ইসলামের অপমান করলাম? আমি তো একটা জিনিস জানতে চেয়েছি মাত্র। তখন সে বলতেছে, তুমি যেটাকে প্রেম প্রীতি বললে, ইশক মোহাব্বত বললে, সেই জিনিসটাকে ইসলামের দৃষ্টিতে, ইসলামের পরিভাষায় বলা হয় জেনা। কথা মনে হয় বুঝাতে পারিনি। ছেলে মেয়ের অবৈধ সম্পর্ককে ইসলামে কি বলা হয়? জেনা। তুমি আমাকে এটা জিজ্ঞেস করো যে আমাদের দেশে, আমাদের সমাজে জেনার সম্পর্ক চলে না চলে না? তুমি একটি জেনার সম্পর্ককে ভালোবাসার নাম দিচ্ছ, প্রেম নাম দিচ্ছ, মোহাব্বাহ নাম দিচ্ছ, ইশক নাম দিচ্ছ। এর মাধ্যমে তুমি ইসলামের অপমান করতেছ, ইসলামের অবমাননা করতেছ। কেননা ইসলামের নিকটে এই সম্পর্কের নাম জেনা। তো আপনি যার সাথে প্রেম করেন, সে যদি আপনার কাছে সালাত আদায় করার কারণে, বোরখা পড়ার কারণে পরহেজগার হয়, তাহলে আপনি ধোঁকায় আছেন। আপনাকে বলতে হবে, আমি যার সাথে জেনায় লিপ্ত আছি তাকে আমি বিবাহ করতে চাচ্ছি, এটা বলতে হবে। তাহলে যে মেয়ে জেনায় লিপ্ত আছে, যে কোনো প্রকার অবৈধ সম্পর্কের মাধ্যমে, সে কোশ্চিনকালেও পরহেজগার হতে পারে না। অতএব এই ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। কেননা এটা একটা লং টার্ম ডিসিশন, দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত, যার সাথে আজীবন মরা পর্যন্ত কাটাতে হবে, যার উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্ম আসবে, সন্তান সন্ততি আসবে। যেই কসম গুনাহের উপর হয়, সেই কসমের কোনো ভিত্তি নাই। যুবকেরা জিজ্ঞেস করে, আমি তো কসম করেছি যে তাকেই বিবাহ করব। গুনাহের উপর যে কসম হয়, ওই কসমের কোনো ভিত্তি নাই। কাফারা দিয়ে ওই কসম ভেঙে ফেলতে হবে, কোনো প্রয়োজন নাই। তওবা করে ফিরে আসতে হবে এবং সেই মেয়েকে বিবাহ করতে হবে যে পরহেজগার, যে তাকওয়াবান, যে আল্লাহ ভীরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআ সালিহা। সারা পৃথিবীর সব কিছুই সম্পদ, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সতী, পরহেজগার, সাধবী নারী, মহিলা। তার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সীমাহীন। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে যখন জালেম বাদশাহ তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন এগিয়ে আসলো, তখন সারা বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি সারা 2 রাকাত সালাতে দাঁড়িয়ে, বিপদে পড়লে সালাতে দাঁড়িয়ে যেতে হয়, এই অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। যে কোনো বিপদে পড়ুন, 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। যে কোনো বিপদে পড়ুন, 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সেই বিপদের সমাধান করে দেবে। সারা বিপদে পড়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আপনি যদি জানেন আমি সারা, আমার ইজ্জত, আমার পরহেজগারিতা, আমার পর্দা, আমার সম্মান, আমার সম্ভ্রম, আমার স্বামীর আমানতের খেয়ানত করিনি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকের দিনে আপনি আমার ইজ্জতের হেফাজত করুন, আমার ওপর কোনো কাফেরকে জয় করিয়েন না। সাথে সাথে সেই দোয়া আরশে পৌঁছে গেছে, কেননা তিনি একজন পরহেজগার নারী। যে কোনো নারী, যে নারী তার মুখ দিয়ে অন্য কোনো যুবকের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়নি, কথা বলেনি, তার দোয়া যদি আল্লাহ কবুল না করে তো কার দোয়া করবে? এটা একটা নারীদের জন্য মহান সুযোগ। ছেলেরা সাধারণত অতটা পরহেজগার হতে পারে না। ছেলেদেরকে বাহিরে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য, বিজনেস, জাকাত, হজ, সমাজ, পরিবেশ, বাপ মা, স্ত্রী, সন্তান, পুত্র, অনেক দায় দায়িত্ব তাদের উপরে। কিন্তু একজন নারী যদি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাজান মাসের সিয়াম পালন করে এবং তার ইজ্জতের হেফাজত করে, তাকওয়া পরহেজগারিতার সাথে নিজের পর্দার হেফাজত করে, তাহলে তার যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো এই জন্য একজন সতী পরহেজগার নারী বাছাই করা বিবাহের সময় সবচেয়ে জরুরি। যখন এরকম একজন স্ত্রী আপনি বাছাই করে ফেললেন, তখন বিবাহের অনুষ্ঠানকে যাবতীয় অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে হবে। বিবাহের অনুষ্ঠানকে করতে হবে সিম্পল, সাধারণ এবং সহজ। সমাজের মানুষ যে যাই বলুক,
মসজিদে সুন্দরভাবে সুন্নাতের সাথে সিম্পলভাবে বিবাহ সম্পূর্ণ হবে। কোনো প্রকার কুসংস্কার, কোনো প্রকার আনুষ্ঠানিকতার নামে ছেলে মেয়ের বেলেল্লাপনা, বেহায়াপনা, কোনো প্রকার গান বাজনা। কেননা বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ কোনো মানুষের পৈতৃক সম্পত্তি নয়। বিবাহ তো সুন্নাত। বিবাহ কি? সুন্নাত। আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন যে বিবাহ করা হচ্ছে সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ আল্লাহ রাসূলের সুন্নাত। অতএব আপনি বিবাহকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করতে বাধ্য। যদি এটা বিবাহ বাদ দিয়ে অন্য কিছু হতো তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করতেন, সেটার গুনাহ একটা আলাদা গুনাহ ছিল, সেটা একটা আলাদা ব্যাপার ছিল। 31st নাইট আপনার নিজের বানানো দিবস, আপনি সেটা কিভাবে পালন করতেছেন সেটার গুনাহ আলাদা। কিন্তু বিবাহ হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া সুন্নাত। এই সুন্নাত যদি আপনি পালন করতে চান তাহলে আল্লাহ রাসূলের পদ্ধতিতেই পালন করতে হবে। আর যদি এই সুন্নাত পালন করতে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতের লঙ্ঘন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের লঙ্ঘন করেন, তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না। বিবাহ মানুষের সামনে রিজিক এবং বরকতের দরজা খুলে দেয়। বিবাহ মানুষের সামনে রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয়। কিভাবে রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয়? পৃথিবীর প্রত্যেক মানুষ যখন দুনিয়াতে এসেছে তখন সব মানুষ তার নিজ নিজ রিজিক, তার নিজ নিজ তাকদীর নিয়ে পৃথিবীতে এসেছে। আমি এখন একাই আছি, আপনি এখন একাই আছেন, তো আমার যেটা রিজিক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, এটা আল্লাহর দায়িত্ব। তবে আমি যেন ঘরে বসে না থাকি। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন, এমন কোনো প্রাণী, পশু, জীব জন্তু, জানোয়ার, মানুষ, পাখালি পৃথিবীতে বিচরণ করে না, পোকামাকড় থেকে শুরু করে সব কিছু, যাদের রুজি রুটি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, আমার উপর আছে। আল্লাহ কোরআন যখন মারিয়ামকে জিজ্ঞেস করা হলো ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এই অসময়ের ফলমূল খাবার কোথায় থেকে আসলো, তখন মারিয়াম বলছে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। তো সম্মানিত উপস্থিতি, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বন্টন করা আছে। এখন আমি একাই আছি, আল্লাহ আমার রিজিক আমাকে দিবেন আমার চেষ্টার মাধ্যমে। এখন যখন আমি আরেকজন মেয়েকে বিবাহ করে নিয়ে আমার ঘরে আসলাম, তখন ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম। এটা বিবাহের প্রথম শর্ত। তার রিজিকের দায়িত্ব বহন করার মতো, তাকে থাকার জায়গা দেওয়ার মতো, তাকে খাওয়ানোর মতো, তাকে পড়ানোর মতো অর্থনৈতিক সামর্থ্য আমার থাকতে হবে। তো ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম। এখন ওই মেয়ের কপালে যা রিজিক লেখা আছে ওইটা আল্লাহ আমার পকেটের মাধ্যমে দিবে। এর জন্য আমার রিজিকের দরজা প্রশস্ত হবে, রহমত বরকতের